রাতে রাতে বন্ধুরা, আজকে আমি ডাল মাখানি বানাবো। তার জন্য প্রথমে বাটার দিয়ে দিলাম কড়াইতে, তার মধ্যে রসুন কুচি, তার মধ্যে টমাটার কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই দেখো বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইটা গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এইটা অবশ্য পাঞ্জাবিদের রেসিপি। এটার নাম হলো ডাল মাখানি। এটা পাঞ্জাবিরা বেশি ভালো করতে পারে, তাও আমি একবার ট্রাই করলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। বন্ধুরা, তোমরা যারা বানাতে পারো তারা অবশ্যই ভালোই পারো, আর যারা না পারো তারা অবশ্যই একবার চেষ্টা করে দেখো। এটা মিডিয়াম ফ্লেমে রেখে আর মেলাক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে নিচে লেগে না যায়। এই দেখো, টমাটার কুচির মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছে, এটার জন্য জল ছেড়ে দিয়েছে। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে মশলা অ্যাড করতে হবে নাড়াচাড়া করে। এই দেখো, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো বন্ধুরা, এটাকে আমি দাবিয়ে দাবিয়ে ভালো করে চেপে চেপে ভালো করে এটাকে গলিয়ে নিচ্ছি টমাটার কুচিগুলো। দেখো বন্ধুরা, জল ছেড়ে দিয়েছে টমাটার কুচিতে। গিয়া বাটার। এই দেখো, এটাকে একটু ঘন ঘন নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। টমাটার। এই দেখো, কষানো প্রায় হয়ে আসছে, জলটা টানবে। জল টানার আগে একটু ওর ভিতরে অ্যাড করতে হবে মশলা। তো এটা আমি লবণ দিয়ে কষাচ্ছিলাম, যেহেতু লবণ দিয়েছি সেহেতু জল ছেড়েছে। দেখো, প্রায় কষানো শেষের দিকে। এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব। এই দেখো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে মশলা অ্যাড করতে হবে। অল্প জিনিসে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আঁচটা একটু কমিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার এর মধ্যে আমি একে একে মশলাগুলি দিয়ে দিলাম। প্রথমে দিলাম হলুদ পরিমাণ মতন, এর মধ্যে দিতে হবে হালকা একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে একটু মিক্স মশলা দিতে হবে। এরপরে দিতে হবে রেড চিল্লি পাউডার, দিয়ে কাশ্মীরি চিল্লি পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই দেখো, এবার নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। এই দেখো, নাড়াচাড়া করলে রঙটা কি সুন্দর আসছে, তাই না? যেহেতু কাশ্মীরি চিল্লি দিয়েছি এর মধ্যে। দেখো রঙটা কি সুন্দর, দারুণ। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। দেখো বন্ধুরা, এইটা মশলা দিয়ে এবার একটু কষিয়ে নিতে হবে ভালো করে। এই দেখো, একটু ঘন ঘন নাড়তে হবে, নিচে না লেগে যায় মশলাটা, তাহলে পোড়া লেগে যাবে।
পোড়া যাতে না লাগে তার জন্য একটু ঘন ঘন নাড়তে হবে। দেখো বন্ধুরা, এই দেখো মশলাটা প্রায় কষে যাচ্ছে, এটা পুরো শুকনো শুকনো হয়ে যাবে কষাতে কষাতে। দেখো এটা মিডিয়াম ফ্লেমেই আছে গ্যাসটা আমার, এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই দেখো প্রায় শুকিয়ে এসেছে। দেখো বন্ধুরা, আর একটু ভালো করে নাড়াচাড়া করে এই ডাল মাখানি বানানোর জন্য আমাদের রাজমা আর উড়দ ডাল লাগবে। সেইটা আমি আগে দিয়ে একটু সিটি মেরে রেখেছি, সেগুলি এর সঙ্গে মেশাতে হবে। এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ওর ভিতর অ্যাড করে দেবো রাজমা আর উড়দ ডাল। এই দেখো ভাজা প্রায় হয়ে আসছে। দেখো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো এবার সিদ্ধ করে রাখা উড়দ ডাল আর রাজমা। এটা জল শুদ্ধই আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো বন্ধুরা, রাজমা আর উড়দ ডাল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই দেখো এবার একটু নাড়াচাড়া করে দিলাম, মিক্স হয়ে গেল আর কি মশলাটা আর ডাল। এবার এতে ফোড়ন দিয়ে দিতে হবে। এই দেখো আমি তেলটা গরম করে নিয়ে এটা ফোড়ন দিয়ে দিলাম। এবার তার উপর দিয়ে একটু ধনিয়া পাতা, কসুরি মেথি দিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এই দেখো हमारा दाल मखानी আমাদের রেডি ডাল মাখা।